নমস্কার, চলে এসেছি একটা রেসিপি নিয়ে। আজকে আমি মেটে আলু বা পেস্তা আলু মাছের মাথা দিয়ে কারি করছি। সেই জন্য আমার এই যে পেস্তা আলুগুলোকে আমি কেটে ভালো করে জল ঝরিয়ে রেখেছি। এবার এটাকে একটুখানি সেদ্ধ করে নিচ্ছি, তারপরে চলুন আমি আসছি ফিরে। এই যে এটাকে আমরা মেটে আলু বা পেস্তা আলু বলি। অনেক বড় বড় হয়, খুব একটা বাজারে পাওয়া যায় না। আমি গতকাল বাজারে গিয়ে পেয়ে গেলাম, নিয়ে এসেছি। খুব ভালো খেতে হয়। আমি কিভাবে করছি রেসিপিটি একটু দেখুন, ভালো লাগবে। পেস্তা আলুটাকে হালকা বয়েল করে নেব, সেই জন্য একটু জল বসিয়ে দিলাম। জলের মধ্যে এই পরিমাণ আমি নুন দিয়ে দিচ্ছি। মেটে আলুটা বা পেস্তা আলু দুটোই বলা যায়, সেটাকে আমি হালকা বয়েল করে নুন দিয়ে বয়েল করেছি। তারপরে আমি এই ঝুড়ির মধ্যে ঢেলে নিয়েছি, জলটা ঝরিয়ে নিলাম। এবার এটাকে আমি রান্না করব। তেলটা গরম হয়ে গেছে, আমি একটু মেথি ফোড়নে দিয়ে দিচ্ছি। আমি মাছের মাথা দিয়ে এটা করব, সেই কারণে মাথাটাকে আগে ভেজে তুলে রেখেছিলাম। এটাকে দিয়ে আমি এখন করব। মেথিটা ভাজা হয়ে গেছে, এবারে আমি আলুগুলো দিয়ে দিলাম। প্রথমে দিয়ে দিচ্ছি নুন, তারপরে দিয়ে দিচ্ছি হলুদ, এরপরে আমি দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো, এবারে দিয়ে দিচ্ছি একটু জিরের গুঁড়ো, এবারে আমি দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি রেড চিলি পাউডার। এবার সবটা পেস্তা আলু আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবারে আমি আগের থেকে ভেজে রাখা মাথাটা আর একটা লেজ আছে দিয়ে দিচ্ছি। মশলাটা মেটে আলুর সাথে বা পেস্তা আলুর সাথে ভালো করে মিশে গেছে, মাথাটাও মিশে গেছে। এবার আমি একটু ঝোল দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি আমি দুটো তেজপাতা। এবার আমি দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা একটু আদার কুচি। দিয়ে দিচ্ছি একটা গোটা কাঁচা লঙ্কা। রান্নাটা মোটামুটি আমার শেষ পর্যায়ে চলে এসছে। দিয়ে দিচ্ছি এইটুকু গরম মশলার গুঁড়ো। রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, আমি এবার গ্যাস নিভিয়ে দিচ্ছি। রান্নাটাকে একটু স্ট্যান্ডিং টাইমে রেখে আমি ফিরে আসছি। মেটে আলু বা পেস্তা আলুর তরকারিটাকে আমি স্ট্যান্ডিং টাইমে রেখে পাত্রর মধ্যে ঢেলে নিয়েছি। দেখুন ঠিক এরকম হয়েছে। আপনারাও অবশ্যই একবার মেটে আলু বা পেস্তা আলু মাছের মাথা দিয়েও করা যায়, আবার চিংড়ি মাছ দিয়েও করা যায়, অথবা নিরামিষও করা যায়। এরকমভাবে আমি রেসিপিটা তো পুরোই শেয়ার করলাম। আগে ডুমো ডুমো করে কেটে একটু ভাপ দিয়ে নিয়ে নুন দিয়ে ভাপ দেবেন, দিয়ে জলটা ফেলে দেবেন। ফেলে দিয়ে তারপরে তো দেখলেন আমি মেথি ফোড়ন দিলাম,
আলুগুলো দিলাম, মশলা সব দিলাম, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, নুন, এই মশলাই লাগবে। আর সবশেষে একটু গরম মশলা আর একটু তেজপাতা শেষেইতেই আমি আর কাঁচা লঙ্কা। যাই হোক, আমি আমার ভিডিওটা যেখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন। নমস্কার।